ও নমস্কার। হ্যাঁ, আমি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেতা। আচ্ছা, আপনি কোথায় অভিনয় করেন? আমি অ্যাকচুয়ালি থিয়েটার করি, আর এমনি সিনেমাতেও কাজ করেছি, সিরিয়ালের কাজও করি, পুলিশ ফাইল করেছি, এছাড়া শর্ট ফিল্ম, টেলিফিল্ম এগুলোও করেছি। আচ্ছা, আপনি চালচিত্র নাম কোথা থেকে শুনলেন? চালচিত্রর নাম আমি শুনেছি, অমিত বাবু বলে একজন আছেন ক্যামেরাম্যান আপনাদের, উনি আমাকে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, চালচিত্রের সঙ্গে কাজ করেছেন একটাও? চালচিত্রের সঙ্গে হ্যাঁ কাজ করেছি একটা। কিরকম লেগেছে খুব কাজ ভালো করে? লেগেছে। মানে পরিবেশ বা উম, হ্যাঁ, খুব সুন্দর অনুভূতি? পরিবেশ। আচ্ছা আমার আমার ভালো লেগেছে ওদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে কাজ করে, নিজে ঘরোয়া মানে পরিবেশ যাকে বলে ঘরের মতন করে কাজটা করতে পেরে খুব ভালো লেগেছে। চালচিত্র তো মানে সেভাবে টাকা পয়সা দিতে পারে না, রেমুনারেশন দিতে পারে না, তাও আপনি কেন কাজ করলেন তাহলে? আসলে সব জায়গায় সবসময় রেমুনারেশনের জন্যই কাজ করি এমন ব্যাপার নয়। ভালো লাগে অভিনয়টাকে, অভিনয়টা ভালোবেসে আমি করি। কোনো কোনো জায়গায় এই যেমন এখানে টাকার জন্য আসিনি, ভালোবেসেই এসেছি। তো ভালো লেগেছে আমার কাজ করে। ভবিষ্যতে যদি আবার চালচিত্র আপনাকে ডাকে, আপনি কাজ করবেন? হ্যাঁ, আবার ডাকলে আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, আপনার কি মনে হয় মানে চালচিত্রর ভবিষ্যৎ কি? মানে তারা তো অনেকগুলো ছোট ছোট কাজ করেছে, তো ভবিষ্যৎ কিরকম হতে পারে? মানে উজ্জ্বল নাকি সেরকম ভালো হচ্ছে না কাজগুলো? কি মনে হয়? না, ভালো হচ্ছে, নিশ্চয়ই ভালো হচ্ছে। আর কখন যে কোনটা লাকিলি ক্লিক করে যায় কেউ বলতে পারে না। আর চালচিত্রের কাজ খুব ভালো হচ্ছে, করতে করতে হঠাৎ যদি কোনো ভালো ব্রেকআপ পেয়েও যেতে পারে। কারণ আজকের দিনে অনেক, এই যেমন দোস্তজি, ওটাও তো একটা ছোট্ট সিনেমা করেছিল, কিন্তু সেটা আজকে কোথায় চলে গেছে। চালচিত্র যদি এরকমভাবে কোনো সুযোগ পায়, তাহলে আগামী দিন সেও অনেক দূর অবধি চলে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে।